নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে সকলকে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি দয়াময় ঈশ্বরের অসীম করুণায় আপনি ও আপনার পরিবারের সকলেই সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় বিশ্বাসী, আমাকে এক দিদিভাই যে প্রশ্ন করেছেন, আশা করি আপনিও এই একই ধরনের প্রশ্নের মুখোমুখি একাধিকবার হয়েছেন। প্রশ্নটি হল, যিশু কাদের? বোঝাই যাচ্ছে তিনি তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ পেতে চান, যিশুর কাছে আসতে চান, মণ্ডলীতে আসতে চান, কিন্তু তার সংশয় যিশু যে খ্রিস্টানদের। হয়তো এমনটা তিনি তার সমাজ, পরিবেশ এবং পরিবারে কারো না কারো সঙ্গে শিখেছেন এবং বারবার শুনেছেন। প্রিয় বিশ্বাসী, যিশু কি সত্যিই খ্রিস্টানদের অর্থাৎ খ্রিস্ট ধর্মের জন্য এসেছেন? কেননা খ্রিস্টান কথাটার একটি আলাদা অর্থ আছে, সে বিষয়ে আমরা আলাদাভাবে ভিডিও আনব। এখন এই প্রশ্ন অর্থাৎ যিশু কাদের, এই প্রশ্নের উত্তর পেতে আসুন প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। প্রেমময় স্বর্গস্থ পিতা, এই সময়ে তোমার প্রিয় যিশু নামে ধন্যবাদ জানাই। তোমার বাক্যের পরিচর্যা করতে সুযোগ দেবার জন্য। প্রভু, তোমার আগমন কেন এবং ক্রুশে রক্ত ঝরানোর কারণ যে শুধু বিশেষ কোনো ধর্মের বা গোষ্ঠীর জন্য নয়, তা আমাদের বুঝতে সাহায্য করো। প্রভু গো, তোমার বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ করো, যেন আমাদের মনের সকল বাধা এবং দ্বন্দ্ব কাটিয়ে উঠে তোমার সাথে চলতে পারি। প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাইলাম, আমেন। প্রিয় বিশ্বাসী, আসুন বাইবেল থেকে দেখি যিশু খ্রিস্ট কি কেবলমাত্র খ্রিস্টান ধর্মের জন্য এসেছেন, না সমগ্র জাতির জন্য এসেছেন। প্রথমেই দেখব যিশু খ্রিস্ট অর্থাৎ খ্রিস্ট শব্দের অর্থ হল অভিষিক্ত। এই অভিষেক কাদের জন্য হয়েছিল? এই অভিষেক ঈশ্বর দিয়েছিলেন ইসরায়েল বংশের উদ্ধারের জন্য। মথি 15:24 লেখা আছে, তিনি উত্তর করিয়া কহিলেন, ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই। এই কথাটি শোনার পর আরেকটি প্রশ্ন আমাদের কাছে আসে, একেবারে ঋজু তীরের ন্যায় আসে। সেটি কেমন? সেটি হচ্ছে এই, দেখলে তো তোমরা যিশু যিশু করছো, যিশু বাবা যিশু বাবা, যিশু গুরু করছো, কিন্তু যিশু নিজে বলছে কি তোমার জন্য এসেছেন? না না, যিশু তোমার জন্য আসেননি। যিশু নিজে বলছে, তার বাইবেলের মথি 15:24 পড়ো, সেখানে বলছে কি, ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই। তাহলে বোঝো কত বড় ফন্দি পাতা হয়েছে তোমাদের ধ্বংস করার জন্য, তোমাদের পাপে পতিত করার জন্য, যে তোমরা যিশুকে বিশ্বাস করছো আর ছুটে যাচ্ছ ওই মণ্ডলীগুলোতে, ওই চার্চে। যিশু কিন্তু তোমাদের মেনে নেয় না, যিশু কিন্তু তোমাদের স্বীকার করে না। বাইবেলে যিশু নিজে মুখে বলেছে
যেও না ওখানে, আর পাপ করো না। প্রিয় বিশ্বাসী, এই সংশয় নিরসন করার জন্য আসুন বাইবেলের আরও অন্যান্য বাক্যগুলো পড়ে দেখি, যেগুলো আমাদের এই তথাকথিত গুরুজনেরা খুলেও দেখেননি, দেখতেও চাননি। সেখানে আমরা দেখতে পাব কেবলমাত্র ইহুদি নয়, সকল খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এসেছেন। অর্থাৎ যে যিশুকে বিশ্বাস করবে, যিশু তার জন্যই এসেছেন। যোহন 10 অধ্যায় 16 পদে লেখা আছে, আমার আরও মেষ আছে, সে সকল এ খোঁয়াড়ের নয়, তাহাদিগকেও আমার আনিতে হইবে, এবং তাহারা আমার রব শুনিবে, তাহাতে এক পাল ও এক পালক হইবে। প্রিয় বিশ্বাসী, আমরা সেই এক পাল হয়েছি। জগতের যত মানুষ প্রভু যিশু নামে ডাকে আর সর্বশক্তিমান ঈশ্বরের উপস্থিতিতে রয়েছে, তাদের জন্য ঈশ্বর যে পালক পাঠিয়েছিলেন, তিনি ছিলেন প্রভু যিশু। তিনি এক পালক। এরপরে দেখব যিশুর মৃত্যু ও পুনরুত্থানে বিশ্বাস পৃথিবীর যে কোনো মানুষকে অসাধারণ করে তোলে, কেবলমাত্র খ্রিস্টান ধর্মের মানুষকে নয়। মার্ক 16 অধ্যায় 17 এবং 18 পদে দেখব লেখা আছে, আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে, তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নতুন নতুন ভাষায় কথা কহিবে, তাহারা সর্প তুলিবে, এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না, তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে, আর তাহারা সুস্থ হইবে। প্রিয় বিশ্বাসী, আপনিও একবার দেখুন আপনার মধ্যে দিয়ে এই সব কার্য হচ্ছে। আপনি প্রতিদিন তার সাক্ষ্য দিয়ে থাকেন। যখন যিশুকে বিশ্বাস করেননি, তখন কিন্তু এই ক্ষমতা আপনার প্রতি দত্ত হয়নি। এরপরে দেখব যিশু কেন ক্রুশে উঠেছিলেন। যিশুর ক্রুশ হয়েছে সমগ্র জগতের সূচীকরণের জন্য। যোহন 3 অধ্যায় 16 এবং 17 পদে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। প্রিয় বিশ্বাসী, প্রভু যিশু ক্রুশে তার জীবন দিয়েছেন, তার রক্ত ঝরিয়েছেন আমাদের পাপ থেকে পরিত্রাণ দেবার জন্য। ক্রুশে আমাদের পাপীদের পাপের প্রায়শ্চিত্ত হয়েছে। আসুন আরেকটু পরিষ্কারভাবে দেখে নিই। যিশু পাপীদের জন্য এসেছেন। লুক 5 অধ্যায় 32 পদে লেখা আছে, আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকেই ডাকিতে আসিয়াছি, যেন
তাহারা মন ফিরায়। 1 তিমথিও 1 অধ্যায় 15 পদে লেখা আছে, এই কথা বিশ্বসনীয় ও সর্বতোভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন, তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য। এখানে আমি অর্থাৎ সাধু পৌল, যিনি যে কেউ যীশু খ্রিস্টের নামে প্রচার করার জন্য সমাজগৃহে বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে নগরে প্রান্তরে ঘুরে বেরিয়েছে, তাদের উপর অত্যাচার করত, সেই পৌল, যার আগের জীবনের নাম ছিল শৌল, অত্যাচারী শৌল, খ্রিস্টের বিশ্বাসীদের তাড়নাকারী শৌল, সে বলছে পাপীদের মধ্যে আমি অগ্রগণ্য, আর প্রভু যীশু পাপীদের পরিত্রাণ করবার জন্য জগতে এসেছেন। শেষ বিষয়, দিশাহীন লোকেদের জন্য যীশু খ্রিস্ট এসেছেন। মথি লিখিত সুসমাচার 11 অধ্যায় 28 পদে লেখা আছে, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। প্রিয় বিশ্বাসী, এখানে একটি বারও প্রভু যীশু বলেননি যে আমি খ্রিস্টানদের জন্য এসেছি, খ্রিস্টান ধর্মের জন্য এসেছি। তিনি আহ্বান করেছেন জগতের সকল পরিশ্রান্ত, সকল ভারাক্রান্ত, সকল পাপীদের আহ্বান করেছেন যে আমার কাছে এসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। আমি বিশ্বাস করি প্রতিটি বাক্য থেকে আপনি বুঝতে পেরেছেন প্রভু যীশু আপনার জন্য এসেছেন। আপনি যে ধর্ম বিশ্বাসের মধ্যেই জন্মগ্রহণ করুন না কেন, আপনি মানব স্বভাব হিসাবে যখন পাপের মধ্যে আছেন, যখন ভারাক্রান্ত হয়ে উঠেছেন, প্রভু যীশু আপনার জন্য এসেছেন। আমি বিশ্বাস করি এই বাক্যের পরিচর্যার মধ্যে দিয়ে আপনি সেই সদাপ্রভুর, সেই পরাক্রমী ঈশ্বরের রব শুনতে পেয়েছেন। সকলকে জয় যিশু। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। জয় যিশু।